নমস্কার বন্ধুরা, আরেকটি শিক্ষণীয় ভিডিও। এইটা হচ্ছে রাস্তার ধারে একটি গৃহ বা বাড়ি। এইটা তার চৌহদ্দি, মানে এই কাঠের বেড়া দিয়ে বা গাছের বেড়া দিয়ে আমরা ঢুকছি। এই নেমে গেলাম। এইবারে ঢুকেই বাঁ দিকে একটি ঘর আছে। এই ঘরটি সম্বন্ধে বলে রাখি, এই ঘরটিতে আগে একজন থাকতেন, এখন আর কেউ থাকেন না, মানে যিনি থাকতেন তিনি মারা গেছেন। নেক্সট হচ্ছে আরেকটি ঘর, কাঁচা বাড়ি। আরেকটি ঘর আমরা দেখছি। এই ঘরটির মধ্যে একজন মহিলা থাকেন। আর আরেকটি ঘর যেটা দেখা যাচ্ছে, এই ঘরে একজন পুরুষ থাকেন। অর্থাৎ ইনি হচ্ছেন, এই পুরুষটি হচ্ছেন ছেলে এবং এই মহিলাটি হচ্ছেন মা। তাহলে দুজন আছেন। এই দুজনা প্রশ্ন করার পরে যেটা উত্তর দিলেন যে এই ঘরে মা থাকেন আর ওই ঘরে থাকেন ছেলে, ওই ঘরে থাকেন ছেলে। এই যে যাচ্ছি, এবং ছেলে আলাদা রান্না করে খায় আর মা এই ঘরে আলাদা রান্না করে খায়। এবং এর সাথে ছোট্ট একটি মন্দির আছে, যেটা অত বড় নয়, মানে মন্দির হিসাবে আমরা এটাকে বলবো না। ছোট্ট একটা মন্দির, যদিও ওপরে ছাদ আছে। তো মন্দির হিসাবে যদি বলতে হয়, এটার উচ্চতা অত নয়, ওই মোটামুটি 4 ফুটের কাছাকাছি উচ্চতা। সেটাকে আমরা মন্দির হিসাবে কাউন্ট করব না। এইবারে কথা হচ্ছে যে দুজনাই আলাদা করে রেঁধে খায় এবং তিনটে গৃহ আমরা পাচ্ছি। একটা হচ্ছে এই গৃহ। তাহলে এটাকে আমরা কি করব, যে এটাকে আমরা অবাস সেন্সাস গৃহ দেখাতে পারি। অবাস সেন্সাস গৃহ মানে এটাতে কেউ থাকে না। নেক্সট হচ্ছে এই বাড়িটিতে বা এই ঘরটিতে মা একা রেঁধে খান, তার মানে মায়ের একটা হাউসহোল্ড হলো, এবং এটা হলো অপর একটি সেন্সাস গৃহ। আর যেটা দেখিয়েছিলাম যে ছেলে একা রেঁধে খায় আলাদা করে, তাহলে কি হলো, ওটি হচ্ছে অপর একটি সেন্সাস গৃহ। তাহলে আমরা এবার হিসাব নিকাশ পুরোপুরি করে নিই যে বাড়ি একটাই, এই কাঠামোর মধ্যে, অর্থাৎ এই চৌহদ্দি, এই যে বাউন্ডারি রয়েছে, এই যে বেড়া, এইটা ঠেলে এখানে খুলে আসতে হয়, এটাকে আমরা চৌহদ্দি ধরে নিচ্ছি। এই চৌহদ্দি দিয়ে ঢোকার পরে আমরা 3টে গৃহ পাচ্ছি, যে 3টে গৃহর পরিকাঠামো কিন্তু স্বতন্ত্র, বা এই গৃহগুলো আলাদা আলাদাভাবে অবস্থান করছে। এবং এই গৃহগুলোতে যারা ব্যবহার করে তারা কিন্তু আলাদা প্রবেশ পথ দিয়ে ঢোকে। মানে প্রথম গৃহ যেটা দেখিয়েছিলাম সেটাতে কেউ থাকে না, ফলে আমরা অবাস গৃহ হিসাবেই দেখালাম। আর দ্বিতীয় এবং ওই যে তৃতীয় গৃহটি বাসগৃহ হিসাবে দেখালাম, এবং উভয়ই যেহেতু রেঁধে রেঁধে খান, সেহেতু আমরা 2টো হাউসহোল্ড এখানে হাউসহোল্ড করব আর 3টে সেন্সাস গৃহ করব, যার মধ্যে একটি অবাস গৃহ থাকছে। তাহলে এইখান থেকে আমরা অনেকটা শিখতে পারলাম। ধন্যবাদ সকলকে।